আসসালামু আলাইকুম। আমাদের ফার্মি মুরগি যেহেতু ডিম পাড়তেছে, তো ফার্মি মুরগির হচ্ছে আমাদের বেশ কিছু ওষুধ এখন আমাদের এপ্লাই করতে হবে। তো সেজন্য হচ্ছে আমরা আজকে ওষুধ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন হচ্ছে আমাদের এখান থেকে পানি নিয়ে যাইতে হবে। আর পানির সাথে হচ্ছে আমাদের ওষুধ মিলাই নিতে হবে আমরা এখান থেকে। আমরা প্রতিদিন হচ্ছে ১৬ লিটার পানি দিয়ে আমাদের ফার্মি মুরগির খামারে যেহেতু আমাদের মুরগির সংখ্যা খুব একটা বেশি না, আমাদের অল্প কিছু সংখ্যক মুরগি আছে। প্রতিদিন হচ্ছে আমাদের একবার করে পানি দেওয়া লাগে। এইজন্য হচ্ছে আমরা এখন পানিটা দিয়ে দিলে আবার আগামীকাল ঠিক এই টাইমে হচ্ছে আমরা পানিটা আবার আমাদের খামারে এপ্লাই করব আরকি। তো এখন হচ্ছে আমরা পানিটা খুব সুন্দরভাবে নিয়ে নিচ্ছিলাম। আরো একটা বিষয় সেটা হচ্ছে পানি যখন আমি দেই তখন হচ্ছে সবসময় আমি হচ্ছে পানির পাত্রগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করার চেষ্টা করি আরকি। পানির পাত্রগুলো পরিষ্কার না করলে হচ্ছে একটা সমস্যার ভিতরে হচ্ছে পড়া লাগে আরকি। সেই বিষয়টা হইতেছে পানির পাত্রের ভিতরে একদম স্যাঁতসেঁতে একটা ভাব হয়ে যায়, মানে একবারে পিস্তল, পিস্তল একটা ভাব হয়ে যায় আরকি। তো এই বিষয়টা হচ্ছে আমি সবসময় চেষ্টা করি পরিষ্কার করে দেওয়ার জন্য আরকি। আর পানির পাত্র হচ্ছে আমাদের মোটামুটি ২ টি আমরা এপ্লাই করতেছি, যেহেতু আমাদের ছোট খামার এবং অল্প কিছু সংখ্যক মুরগি দিয়ে আমি শুরু করছি আরকি। আর মুরগি খুব শীঘ্রই বাড়াবো। আপনারা কয়েকজন কমেন্ট করছেন যে ভাই খামার এত ছোট কি জন্য? ভাই খুব শীঘ্রই হচ্ছে আমরা খামার বড় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আরো একটা বিষয় সেটা হইতেছে আমি যেহেতু নতুন খামারি, আমি হচ্ছে টুকিটাকি করে একটু, একটু করে শিখতেছি আর একটু, একটু করে আগাইতেছি। চেষ্টা করব আস্তে, আস্তে বড় করার জন্য আরকি। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের পানিটা এখান থেকে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের এর ভিতরে ওষুধটা দিয়ে দিতে হবে। আজকে হচ্ছে আমরা ফার্স্ট টাইম AD3 ব্যবহার করব। যেহেতু হচ্ছে আমাদের মুরগি নতুন, নতুন ডিম পাড়তেছে, আমাদের অন্যান্য কোনো ওষুধ আপাতত দেওয়া লাগতেছে না। আমাদের ভ্যাকসিন আগে থেকেই করা ছিল। আর ডিম পাড়া মুরগি হোক আর কয়েল হোক, যেই হোক না কেন, ফার্স্ট টাইম হচ্ছে AD3 দিয়েই হচ্ছে আমরা ওষুধটা দেওয়ার চেষ্টা করি। মেক্সিমাম টাইমে আমরা এই জিনিসটাই করি। ফার্স্ট হচ্ছে AD3 আমরা ৩ দিন এপ্লাই করব। এর পরবর্তীতে হচ্ছে একদিন আমরা অফ দেব। এরপর হচ্ছে আমরা ইসেল দিয়ে দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তীতে হচ্ছে পর্যায়ক্রমে যে ওষুধগুলো প্রয়োজন হয় আরকি ডিমের মুরগির ক্ষেত্রে, সেই ওষুধগুলো আমরা আস্তে, আস্তে করে এপ্লাই করার চেষ্টা করব আরকি। তো যাই হোক, আমাদের এখানে হচ্ছে মোটামুটি আমাদের ওষুধটা দেওয়া শেষ। আমাদের যেহেতু আমাদের এখানে ১৬ লিটার পানি আছে, আমরা এখানে ১৬ মিলি ওষুধ এপ্লাই করতেছি মুরগির জন্য। কয়েল পাখির জন্য আমরা সেম জিনিসটাই করি। প্রতি লিটারে হচ্ছে আমরা ১ মিলি ওষুধ আমরা ব্যবহার করি। তো মুরগির ক্ষেত্রেও তাই। AD3 ওষুধটা কি জন্য ব্যবহার করা হয় খামারে সেটা আপনারা খুব ভালো করেই জানেন। ডিমের মুরগির ক্ষেত্রে AD3 এর অপরিহার্য তেমন কোনো ওষুধ নাই বললেই চলে। আর আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে এগ ফর্মুলা অনেকে ব্যবহার করে। তো এগ ফর্মুলাটা আমি আপাতত এখন ব্যবহার করতেছি না। যেহেতু আমাদের নতুন মুরগি, আমি হচ্ছে AD3 এবং ইসেল দিয়ে ইনশাআল্লাহ শুরু করব। তো এর পরবর্তীতে হচ্ছে যে ওষুধগুলো প্রয়োজন হবে, তো ওষুধগুলো হচ্ছে আস্তে, আস্তে করে আমি দেওয়ার চেষ্টা করব আমাদের খামারে। তো যাই হোক, আমাদের মোটামুটি এখন হচ্ছে এখানের কাজবাজগুলো শেষ। আমাদের পানিটা নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের খামারের ভিতরে পানিটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তীতে হচ্ছে কোনো সমস্যা আছে কিনা আমাদের খামারে, সেই জিনিসগুলো হচ্ছে আমি এখান থেকে দেখার চেষ্টা করব আরকি। তো যাই হোক, আমাদের হচ্ছে যেহেতু বীজ ডিম আমরা উৎপাদন করতেছি আমাদের খামার থেকে, তো এইজন্য হচ্ছে আমাদের ওষুধপত্র যা, যা প্রয়োজন তা হচ্ছে আমাদের টাইমলি মেইনটেইন করতে হয়। তো আমাদের মোটামুটি আমাদের এখানে কাজবাজ শেষ। এর পরবর্তীতে হচ্ছে আমাদের আরো কিছু কাজবাজ আছে, সেগুলো আমরা আস্তে, আস্তে করার চেষ্টা করব এখান থেকে যাওয়ার পরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আজকে হচ্ছে আমাদের এই মুরগির বয়স প্রায় ৪ মাস প্লাস হয়ে গেছে। তো ফেব্রুয়ারির ১৪ তারিখ হচ্ছে আমার মুরগিগুলো হচ্ছে ডিম থেকে বেরোইছিল। তো সেইখান থেকে এই পর্যন্ত আমাদের মুরগিতে অ্যাভারেজ প্রায় অ্যারাউন্ড প্রায় ৩৮ থেকে ৪০ হাজার টাকা খাইয়ে গেছে। তো গতকালকে হচ্ছে আমি ফার্স্ট হচ্ছে ডিম পাইছি, ২টা ডিম পাইছি। আমি একটা ডিম পাইছি আর আমার মা একটা ডিম পাইছে। তো আজকে হচ্ছে এখন পর্যন্ত ডিম পাই নাই। তবে মুরগি তো ম্যাক্সিমাম টাইম হচ্ছে দিনের বেলায় ডিম পাড়ে। তো এখন হচ্ছে আমি ওষুধটা দিয়ে দিলাম। আজকে হচ্ছে ফার্স্ট টাইম AD3 দিতেছে ওদের। এর আগে হচ্ছে ভ্যাকসিন ট্যাকসিন যা যা করানোর ছিল সব কিছু দেওয়া হয়ে গেছে। আজকে ফার্স্ট টাইম হচ্ছে AD3 ওদের দিয়ে দিলাম এখানে। আর AD3 পর হচ্ছে আমরা ইসেলটা দিয়ে দিব। এরপরে ক্যালসিয়াম ট্যালসিয়াম যা যা প্রয়োজন আর কি ডিমের মুরগির জন্য প্রত্যেকটা জিনিস আমরা এখানে দিয়ে দিব। তো আজকে হচ্ছে আমি AD3 এখানে দিয়ে দিতেছি। আর হচ্ছে মোটামুটি আমার মুরগির হচ্ছে বয়স যেটা বললাম আর কি, যে ১৪ তারিখ হচ্ছে বেরোছিল ফেব্রুয়ারি মাসে। তো এখন হচ্ছে আজকে হচ্ছে চলো আপনার জুন মাসের ২২ তারিখ। আমি জুন মাসের ২১ তারিখ হচ্ছে ডিমটা পাইছি, মানে ৪ মাস সামথিং হয়েছে আর কি। তো একটা বিষয় হচ্ছে অনেকে বলে যে ৬ মাসের আগে মুরগিতে ডিম পারে না। এই জিনিসটা সম্পূর্ণ মিথ্যা কথা, কারণ আমি নিজেও বিশ্বাস করছিলাম যে ৬ মাসের আগে ডিম পারবে না। তো আমাদের মুরগি তো অলরেডি ডিম পাড়িয়ে দিচ্ছে ৪ মাস ৪.৫ মাসের মধ্যেই ডিমটা আমরা পেয়ে গেছি আর কি। আর ফার্মির ক্ষেত্রে কয় মাস পর্যন্ত ডিম পারে এই বিষয়টা নিয়ে হচ্ছে অনেক বিতর্ক আছে। তো এটা হচ্ছে আপনাদের আমি আস্তে আস্তে জানানোর চেষ্টা করবো আর কি। আর কয়েলে যে বিষয়টা আপনাদের জানাইছি যে কয়েলে কখনো ডিম ছাড়েই না, মানে বিষয়টা এরকমই। আমি ১ বছর যাবত হচ্ছে কয়েল পাখি ডিম আমি বের করতেছি বা পাইতেছি। আমার একটু হচ্ছে এখন পর্যন্ত ডিমের উৎপাদন হবে না, কিছু হয় নাই। এখন পর্যন্ত ডিম আমার পারতেছে কয়েল পাখিতে। তো মুরগিটা আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলেন, আমাদের কাজ বাজ শেষ, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তো আমাদের খামারের কাজবাজগুলো মোটামুটি শেষ। আমাদের হচ্ছে আজকে ওষুধ এগুলো আমাদের এপ্লাই করার ছিল। তো ৩ দিন পর হচ্ছে আবার আমরা নতুন করে ওষুধ দেওয়ার চেষ্টা করবো আমাদের খামারে। আর আরো একটা বিষয় সেটা আপনাদের জানাই রাখি, আমাদের খামারে কি, কি ওষুধপত্র ব্যবহার করা হইতেছে বা কি, কি ওষুধপত্র আমরা ব্যবহার করতেছি, এই বিষয়ে আপনাদের সম্পূর্ণ একটা ভিডিও খুব শীঘ্রই আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আর খুব বেশি একটা কথা বাড়াবো না। আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।